শুধু আসিফ মাহমুদ কিংবা মাহফুজ আলম নয়, সরকারের অনেকেই এবারের নির্বাচনে লড়তে পারেন, এমনটা দাবি করে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, আইনি বাধা যদি না থাকে তাহলে নৈতিক দিক মাথায় রেখে পদ ছেড়ে ভোটে অংশ নিতে চান তিনি। তবে কোন আসন থেকে এবং কোন দল থেকে নির্বাচন করবেন তা স্পষ্ট করেননি আসিফ মাহমুদ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। উপজেলা পরিষদের মাধ্যমে 11টি জেলার 44টি উপজেলায় গণপাঠাগার নির্মিত হয়েছে। সচিবালয় থেকে ভার্চুয়ালি যার উদ্বোধন করেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণ বিষয়েও কথা বলেন তিনি। তবে কোন জায়গা কিংবা কোন দল থেকে ভোট করবেন রেখে দিলেন অস্পষ্টতা। নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনো ঘোষণা দেইনি। রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। আসিফ মাহমুদ জানান, শুধু ছাত্র উপদেষ্টারাই নয়, সরকারের আরও কেউ কেউ ভোট করতে পারেন। বলেন, আইনি বাধা না থাকলেও নৈতিক দিক মাথায় রেখে নির্বাচনে কার্যক্রমে ঢুকে পড়ার আগেই পদত্যাগ করবেন। শুধু আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে এখনই কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। কোনো কিছুই তো এখনো ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সবকিছু ফাইনাল হোক আস্তে ধীরে। ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সংস্থাটির তদন্তে সত্যতা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।